হ্যালো ভিউয়ার্স, এআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি ৫ তলা ভবনের ড্রেন পাইপের কিছু সমস্যা নিয়ে, কাজ করার কিছু সমস্যা নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হলাম। আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হওয়া থেকে আমরা প্রথম থেকে প্রিপারেশন নিতে পারবেন আপনারা সবাই। সেই কামনায় আজকের এই ভিডিওটি করা। আমি আসলে বেসিক্যালি এই ৫ তলা ভবনের ড্রেন পাইপটি করতে গিয়ে একটু সমস্যা ফেস হয়েছি। সমস্যাটা হচ্ছে, আমরা যে কানেকশন পাইপটি দেখুন টানতেছি, এখানে ডিপ হচ্ছে প্রায় মিনিমাম ৬ ফিটের মতো, ৫ ফিটের মতো আছে, ৫ ফিট সামথিং আর কি। তো ব্যাপারটা হচ্ছে, এই ভবনের যে ফ্লোর, এই ফ্লোরের ব্যাপারটা দেখুন, এই ফ্লোর থেকে এই পাইপটা যাচ্ছে ৭ ফিট নিচ দিয়ে। তো এত নিচ দিয়ে যাওয়ার কারণে কিন্তু এই ফ্লোর লেভেলে টাঙ্কিটা মোটামুটি আমাদের ২ ফিট ২.৫ ফিটের মতো এই টাঙ্কিটা মাইর যাচ্ছে, মানে সেফটি ট্যাঙ্কিটা ব্যবহার হচ্ছে না। তো এই কারণেই এই ভিডিওটি করা। কী কারণে ব্যবহার হচ্ছে না, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি এই কাজটা যখন করি তখন হচ্ছে যে কন্ট্রাক্টর আছে রাজের, ওনার সাথে কোনো আমাদের কথাবার্তা হয় নাই। তা আসলে আমরা এই জিনিসগুলা তখন বুঝতে পারিনি। তো উনি ওনার মতো ফ্লোর করছে, ছাদ দিছে। এখন যখন আমি সেফটি ট্যাঙ্কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ৪ ফিট সেফটি ট্যাঙ্কি, উনি ৪ ফিটের সাথে মোটামুটি ১৮ ইঞ্চি তার গ্রেড বিম দিয়ে মিলে সেফটি ট্যাঙ্কি দেখা গেছে ওনার ৭ ফিট হাইটের একটা সেফটি ট্যাঙ্কি করছে। এখন উনি ফ্লোরের যে হাইট আর ৭ ফিট, ভীম তো উনি ধরে নিছে ওটার হাইটের সাথে, কিন্তু ফ্লোরে আর এটার সাথে হাইট তো সমঝোতা নেই। যার কারণে আমি যখন স্লোপ করতে যাই তখন আমার এই ১৭ ইঞ্চি ১৮ ইঞ্চি যে গ্রেড বিম আছে এই বরাবর হোল পড়ে। না হলে ওই রাইজার মানে ড্রেন পাইপটা আমার কোনোভাবেই টাঙ্কিতে আসতেছে না। এখন হয় আমাকে উপরতে দিতে হবে, উপরতে দিলে স্লোপ মেনটেন হবে না, পানির যে ব্যাপারটা আছে ড্রেন পাইপটা স্লোপ মেনটেন হবে না। আর যদি ডাউন করে দেই তাহলে নিচ দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেফটি ট্যাঙ্কের ২.৫ ফিট মার যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে, আমরা যখন প্রথমে যদি এই জিনিসগুলো দেখি, বুঝতে পারি যে না, আমাদের এই সেফটি ট্যাঙ্কির হোল করার সময় এখানে পড়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা ওইভাবে আপনার ফ্লোরের যে গাঁথনিটা আছে একটু বাড়ায় দিয়ে আমরা এই কাজটা করলেই দেখা গেছে যে আমি ইচ্ছা করলে এই ১৭ ইঞ্চি ভীমের উপর দিয়ে সুন্দর করে মেনটেন করতে পারতাম। আর বেসিক্যালি আমাদের যে ইয়েগুলো হবে, রাইজারগুলো হবে, এগুলা বাথরুমের ভিতর দিয়ে ডাক করে নাই। তা আমরা আসলে ওইভাবে করে নিছি যে আমরা বাথরুমের ফলসাদের ভিতর দিয়ে আমরা সমস্ত কাজগুলো সেরে নেব। তো যার কারণে ডাক নাই। এই বুদ্ধিগুলা মানে আমাদের যে একটা প্রিপারেশন, এগুলা পরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কন্ট্রাক্টরের সাথে করেই এই সিদ্ধান্ততে আসি। দেখুন, দেখছেন গ্রেড বিমটা কত উপরে। তা আমি এখন ইচ্ছা করলে তো আমি গ্রেড বিম ফোটা করে এদিকে নিতে পারি না, যার কারণে এই গ্রেড বিমের আসলে নিচের একদম তলা, বিল্ডিংয়ের তলা দিয়ে টানতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে বিল্ডিংয়ের মালিকের এই ৭ ফিট টাঙ্কির মোটামুটি ২.৫ ফিট টাঙ্কি বাতিল, মানে সে আর কখনো ব্যবহার করতে পারবে না। এই কারণেই তো আমাদের এইভাবে কাজটা করা, যার কারণেই আপনাদের মধ্যে এই ভিডিওটা আজকে সামনে নিয়ে আসা, যে আমি ভিডিওটা করলে হয়তোবা আমার আর যারা প্লাম্বিং ভাইয়েরা কাজ করি আমরা, সমস্যা হয়তোবা অনেকের মধ্যে নাই, অনেকে আমার চাইতে অ্যাডভান্স হয়তোবা এই ধরনের প্রবলেমে পড়ে নাই, কিন্তু যারা আসলে এই ধরনের প্রবলেমগুলো ফেস করে বাড়ির মালিকরে পরবর্তীতে বোঝানো যায় না। আমি আমার এই কাজটা অন্তত ৫ বার আমি ফ্লোরের যে স্যানিটারির পাইপগুলো ফ্লোরের ঢালাইয়ের আগে দিতে হয় সেগুলো উঠাইছি, অনেকভাবে অনেক চেষ্টা করছি, মানে কোনোভাবেই সেটা পসিবল হয় নাই। আর যদি কোনো ভাইয়েদের জানা থাকে যে আসলে এই ধরনের প্রবলেম পড়লে কিভাবে কাজটা এত নিচ দিয়ে না নিয়ে অনেক শর্টকাটে করা যায়, বা কোনো ইনস্ট্যান্ট, মানে অনেকের বুদ্ধি অনেক রকম থাকে, আর আমি মনে করি ছোট বা বড় এটা কোনো মাইনে রাখে না। আসলে এক একজনের জ্ঞান বুদ্ধি এক রকম। দেখুন আমাদের ওই যে হচ্ছে সেফটি ট্যাঙ্কি ওইখানে, ওই পর্যন্ত লাইনটি আমি নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেটা হচ্ছে কথা যে আসলে শেখার কোনো শেষ নেই, ছোট কিংবা বড় সবার কাছ থেকেই শেখা আছে। আমি মনে করি দেখুন আমার এই ছেলেটি কাজ করতেছে, ও আমার কাছ থেকে শিখতেছে, কিন্তু আল্লাহ তাআলা ওকেও এক ধরনের জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়ায় পাঠাইছে। তো ওর কাছ থেকেও আমার অনেক সময় শেখার থাকতে পারে। তো আসলে শেখার কথা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।